বাংলাদেশি হিন্দুদের সাথে আমরা আছি এবং থাকব। এবং বাংলাদেশে যে নৃশংসতা হিন্দুদের প্রতি হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নক্কারজনক। কি ধরনের জামাত, কি ধরনের বীজ ওখানে বপন করেছে, এই বীজ এতটাই নৃশংস, এতটাই বর্বর, এতটাই মানে জঘন্য, সেটা কোনো ভাষায় পরিমাপ করা যায় না। আমরা দেখেছি যে বিভিন্ন ভিডিও ক্লিপিংগুলো সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, যে একটা গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং লক্ষ লক্ষ নিরীহ মানুষকে খুন করেছে, হাজার হাজার মহিলারা, মা বোনেরা রেপড হয়েছে, যারা করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছে, তাদেরকে ওখানে আবার শেল্টার দিচ্ছে সেই বীজদেরকে। এবং যারা নাকি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে মারছে, তাদের সম্পর্কে বিভিন্ন বাজে কথা, এগুলো অত্যন্ত দুঃখজনক। মানে আমার মনে হয় মানবতায় সবচেয়ে বড় গুণ যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। মানুষের যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, দেশকে স্বাধীনতা দিয়েছে, তাদের জীবনকে বাজি রেখে হাজার হাজার সৈনিক মারা গেছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা মারা গেছে, তাদের প্রতি এই ধরনের কৃতজ্ঞতা প্রকাশ কোন জামাত, কি ধরনের ইয়ে। এবং একটা রিজার্ভেশন নিয়ে একটা আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে তারপর হিন্দুদের প্রতি এখন পুরো টোটালিটি দেখা যাচ্ছে যে হিন্দুদের বিরুদ্ধে ইয়ে হচ্ছে। কি 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 চাইছে তারা? সমস্ত হিন্দু শূন্য করে দিলেই হয়ে যাবে? সিরিয়া করতে চাইছে, ওখানে তো কোনো হিন্দু নাই। আফগানিস্তানে তালিবানের ইয়েতে কোনো তো হিন্দু নেই, তো তারা কি সুখে আছে? প্যালেস্তাইনে তো কোনো হিন্দু নেই, গাজায় তো হিন্দু নেই, তাহলে ওখানে এই ধরনের সমস্যা কেন? কিসের জন্য? কি চাইছে তারা নিজেরাই জানে না। আমরা হিন্দুদের পাশে আছি এবং আমরা থাকবো, এবং সেই ওই ধরনের একটা সেকশন আমাদের রাজ্যকেও কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তো আমরা সেটা রুখে দাঁড়াবো। এবং ওখানকার যে চিন্ময় প্রভুর সাথে যে অন্যায়, তার সাথে যে অত্যাচার, তার একটা তো সময় আসবে, আমরা তো নেব। ইন্ডিয়া গভর্নমেন্ট উইল নট টলারেট, এবং তার জন্যে যে ধরনের স্টেপস নেওয়া নিশ্চয়ই নেবে। কিভাবে নেবে, কখন নেবে, লেট দ্য গভর্নমেন্ট উইল ডিসাইড। আমরা আমাদের কমপ্লিট মোরাল সাপোর্ট রয়েছে এই বাংলাদেশের হিন্দুদের সাথে যে অত্যাচার, সেই অত্যাচারকে আমরা থামানোর চেষ্টা করব। এবং আমরা ধিক্কার জানাই ওখানকার ইউনিসের যে অন্তরিম সরকার, সেই অন্তরিম সরকারের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। সারা পৃথিবী দেখছে যে এত বড় নোংরা একটা জাতি, নতুন একটা জাতি তৈরি হয়েছে, ওই জামাত কিন্তু আছে কিন্তু কপালে।